মায়াপুর থেকে আসার সময় আমরা ভেবেছিলাম নবদ্বীপ হয়ে আসব, বাট না, আমরা এসেছি কৃষ্ণনগর হয়ে। আর কৃষ্ণনগর হয়ে আসার এই একটাই কারণ যে শুনেছিলাম কৃষ্ণনগরের এই যে চার্চ যে খুব বিশ্ববিখ্যাত, ইংরেজ আমলের এই চার্চ সত্যিই দেখার মতো ছিল। এখনও পর্যন্ত মনে হচ্ছে না যে এই চার্চ ইংরেজ আমলের তৈরি। এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেনটেন্স করে রাখা হয়েছে। তো সবাই আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি এই চার্চেতে। প্রত্যেকটা জিনিস আমরা সুন্দর করে ঘুরে ঘুরে দেখেছি এবং সুন্দর করে ফটো ভিডিও করে নিয়ে এসেছি শুধু তোমাদের জন্য, তোমাদেরকে দেখাবো বলে। এখানে দাঁড়িয়ে অনেক কিছুই আমরা পরিদর্শন করছিলাম এবং অনেক আমরা ফটোও তুলেছি। ইংরেজ আমলের অনেক কিছু কথা এখানকার স্থানীয় ব্যক্তিরা আমাদেরকে অনেক কিছুই শোনাচ্ছিলেন। যদিও তারাও তাদের পূর্বপুরুষদের থেকেই সব কিছু শুনেছেন, কিন্তু যতটুকু তারা জানেন সেই সবটুকুই কিন্তু আমাদের কাছে বিশ্লেষণ করছিলেন। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মনে হচ্ছিল আমার বাড়ি তো শ্রীরামপুর, তো শ্রীরামপুরের চার্চ এই এই ২ বছর আবার খুলেছে। আমি যত বছর শ্রীরামপুরে আছি সেই চার্চ আমি এখনও পর্যন্ত দেখিনি, জাস্ট এই ২ বছর খুলেছে, কিন্তু এই চার্চ কিন্তু মেনটেন হয়। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো।